আর আর্মির শাসনামল হলে যাকে বলা হয় রীতিমতো ঈদের আমেজ শুরু হয়ে যাবে আওয়ামী লীগের মধ্যে। এর কারণ হলো আওয়ামী লীগ যে কাজটি করেছে সেটা হলো এখন তারা এই যে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে গালি দিচ্ছে, কিন্তু সেনাবাহিনীর যে মূল চেইন অফ কমান্ড থেকে শুরু করে তাদের যে রিক্রুটমেন্টগুলো, যেটা এত ডিটেলস বললাম না, অনেক কর্মকর্তা থেকে শুরু করে পুরো সামরিক বাহিনীকে আওয়ামী লীগ যে সুযোগ দিয়েছে, সুবিধা দিয়েছে, পুরো ক্যান্টনমেন্টগুলোকে আধুনিকায়ন করার জন্য যা কিছু করেছে, সেটি সাবেক যে সেনাপ্রধান ছিলেন সেই যে তিনি তখন বোধহয় লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, যেটাকে সিজিএস বলা হয়, এরকম পদে বা কোনো একটা পদে ছিলেন। তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম। তিনি বলেছিলেন যে শেখ হাসিনার কি দয়া, আমাদেরকে তিনি ৩ বেলা খেতে দিচ্ছেন, আগের কোনো আমলে আমাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হতো না। মানে সেনাবাহিনীর নিয়ম হলো ২ বেলা রুটি খেতে হবে, ১ বেলা ভাত খাবে। তো শেখ হাসিনা এসে নিয়ম করে দিয়েছেন যে ৩ বেলা এখন থেকে আপনার ইচ্ছে করলে ভাত খেতে পারেন। ২ নম্বর হলো যে বেল্ট পড়তে হবে, পেট যেন না বাড়ে। তো এটাও শেখ হাসিনা শিথিল করে দিয়েছিলেন। তাদেরকে দামি দামি গাড়ি দিয়েছেন, এয়ার কন্ডিশন করা গাড়ি। আগে সামরিক বাহিনীর জন্য শুধু মিলিটারি জিপ ছিল। আপনি এরশাদ জামানাতে দেখবেন যে তাদের জন্য কোনো আলাদা জিপ বরাদ্দ ছিল না। সমস্ত জিপগুলোই ছিল এগুলোকে বলা হয় মিলিটারি ভেহিকেল, মিলিটারি ইকুইপমেন্ট। তো ওইগুলোর সাসপেনশন খুব হার্ড থাকে এবং ওখানে বসে থাকলে ওই এখন যেমন গদগদে গদির উপর বসে মাজায় একটা অবস্থা থাকে, ওরকম না। মিলিটারি খুব হার্ড জিপ, অনেকটা ডিফেন্ডার টাইপের, ল্যান্ড ক্রুজার, আগের যে মিলিটারি যে গাড়িগুলো যে এখনো দেখবেন সেগুলো আছে, ওইগুলি ব্যবহার করতে হতো একেবারে টপ টুলো সবাইকে। কিন্তু এখন আপনি গিয়ে দেখবেন তাদের বিএমডব্লিউ থেকে শুরু করে সমস্ত দামি দামি গাড়ি তাদেরকে দেওয়া হচ্ছে, এবং এটি তাদের পোশাক আশাক থেকে শুরু করে তাদের শরীরে, তাদের পরিবারে এই জৌলুসের ছোঁয়া লেগেছে। এবং তাদেরকে প্রচুর ব্যবসায়িক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, বড় বড় পদ পদবিতে বসানো হয়েছে, এবং ক্যান্টনমেন্টের বাইরে এনে যত লুক্রেটিভ পোস্টগুলো রয়েছে, যেমন রাজুকে যদি একটা ভালো পদ থাকে, সিটি কর্পোরেশন ভালো পদ, ঢাকা মেডিকেল তাকে থেকে শুরু করে পিজি, সব জায়গার অ্যাডমিনিস্ট্রেটিভ পদগুলো কিন্তু সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। ফলে আওয়ামী লীগ সম্পর্কে সেনাবাহিনীতে নেতিবাচক যেটা প্রচার করা হোক না কেন, তার বাইরে কিন্তু অনেক ইতিবাচক জিনিস রয়েছে। এটা আপনাকে বুঝতে হবে। ২ নম্বর হলো তারা কিন্তু সম্পর্ক নষ্ট করে যায়নি। তাদেরকে একটা সম্পর্কের মধ্যে আমরা প্রচার করছি এখন এইটা ওইটা ওইটা, কিন্তু দিস ইজ নট আ ফ্যাক্ট। তারা একটা সম্পর্কের ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতেই কিন্তু আওয়ামী লীগ এবং তাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা নিরাপদে আছেন এবং থাকতে পেরেছেন। কাজেই যখন সামরিক শাসনে আসবে, তাদের মধ্যে একটা ঈদের আমেজ শুরু হয়ে যাবে। কাজেই যারা খুব বেশি আনন্দ প্রকাশ করছেন, লম্ফঝম্প করছেন, গণতান্ত্রিক নির্বাচনের কথা চিন্তা করছেন, বা যারা খুবই চিন্তা ভাবনা করছেন যে আগামীতে তারা দ্রুত ক্ষমতায় চলে আসবেন, বা অনেকে যারা বলছেন যে ঠিক আছে অলক্ষণে আর্মি আসুক, মিলিটারি শাসন আসুক, 111 আসুক, ডোন্ট কেয়ার, তাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে তা একটু বলার চেষ্টা করলাম। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।